হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমার যে এক্সাম, তুমি এখনো টাকা কেন জমা দাও নাই? এক্সাম? হ্যাঁ, তোমার লাস্ট সেমিস্টারের ফিস জমা দিয়ে তুমি এক্সামের জন্য প্রস্তুতি নাও। নোটিশ তো আমরা আরো আগে দিছি, ফিস জমা না দিলে তুমি এক্সাম দিতে পারবে না। ঠিক আছে স্যার, আমি টাকাটা তাড়াতাড়ি ম্যানেজ করে দিয়ে দেওয়ার চেষ্টা করব। মা তো এই টাকা আমাকে অনেক আগেই দিচ্ছে, কিন্তু আমার থেকে জোর করে ধার নিচ্ছে। এখন ও কি ব্যাগ দিবে? আমি এর আগে অনেকবার চাইছি কিন্তু দেয় নাই। চেষ্টা করে একবার দেখি কি করব। হ্যালো বন্ধু। হ্যাঁ, বলছি যে আমার 3 দিনের মধ্যে আমার লাস্ট সেমিস্টারের ফিটা দিতে হবে, 50,000 টাকা। ও, তো দিয়া দে। হ্যাঁ, তোরে যে টাকাগুলো আমি দিছিলাম, তুই কি টাকাগুলো ব্যাক দিতে পারবি? আমার ইমার্জেন্সি, আমার দিতেই হবে। কি কস না কস বেটা, ভাই বেড়াদারে 2,000 টাকা ধার দিছো, সেটা আবার চাস এখন কল দিয়া? আরে তোরে টাকা আমি সময় করে দিয়া দেবো। কিন্তু এখন আমার কাছে সময় নেই, তো অনেক ব্যস্ত আছি, তুই বেড়া খাস না, দিয়ে দেবো আমি টাকা। এখন তুই যেভাবে পারোস এক্সাম ফিটা দিয়া দে, ওকে? বাই, রাখলাম। কিন্তু শোন, হ্যালো বন্ধু, হ্যালো হ্যালো। আমি জানি এই টাকা ওরা কখনোই দেবে না। এই বিপদ থেকে আমাকে কে উদ্ধার করবে? আমার বাবা মা এত কষ্ট করে আমাকে পড়াশোনাটা করাইতেছে। মা, হ্যালো মা। হ্যাঁ বাবা, বল। মা বলছে আমার পরীক্ষা দিতে হবে, আমার ইমার্জেন্সি 50,000 টাকা লাগবে। বাবা, আমি তোর পরীক্ষার টাকা তো আগেই দিয়া দিছি রে। ও টাকাগুলো আমার কাছে নাই আর। কি বলিস তুই? তুমি আমার টাকা দিতে পারবা কি বলো? আমার লাস্ট সেমিস্টার, আমার এক্সাম দিতে হবে। আমার এক্সামের জন্য 50,000 টাকা ইমার্জেন্সি লাগবে, 3 দিনের মধ্যে লাগবে। দেখ বাবা, খুব কষ্ট করে আমাদের সংসারটা চলে, আর তোর বাবা তোরে খুব কষ্ট করে পড়াশোনাটা করাইতেছে। এতগুলো টাকা আমি কিভাবে তোরে দেব বাবা, বল? তোর সব আবদার পূরণ করে তোর বাবা মাথার ঘাম পায়ে ফেলে। আমি কি করব এবার? আমি পরীক্ষাটা না দিতে পারলে আমার স্বপ্ন আবার পিছিয়ে যাবে। মা বাবাকেও এত প্রেশার দিতে ইচ্ছা করে না, কিন্তু করবো কি আমি? আমি জানি আমাকে কেউ একটা টাকা দিয়েও সাহায্য করবে না, কারণ তারাই উল্টা আমার থেকে নেয়, সবসময় লুটপাট করে নেয়। এই বিপদে আমি কার কাছে যাব? আমি তো কারোর কাছে গিয়ে চাইতেও পারবো না। তাহলে কি আমি আর পরীক্ষাটা দিতে পারবো না? দরকার নেই, পড়াশোনায় আর করব না, চলে যাব যেদিকে দু চোখ যায়। আমি বেঁচে থেকে লাভই বা কি? শুধু অযথা মা বাবার বোঝা হয়ে বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে পদে পদে টাকা লাগে। বন্ধুদের সাথে যাব টাকা, পানি খাবো টাকা, যেদিকেই যাব টাকা আর টাকা। টাকা ছাড়া এই পৃথিবী চলে না। বিনা স্বার্থে আমার মাথার ওপর শুধু এই 2টা মানুষই আছে, আমার বাবা আর আমার মা। আমি জানি টাকাটা হয়তো কারোর কাছ থেকে ধার করে দিচ্ছে, বা বাড়িতে যেইটুকু আছে বিক্রি করার মতো সেইটুকু বিক্রি করে দিছে। কান্নায় আমার বুকটা ভরে আসছে, কৃতজ্ঞতায় আমার বুকটা ভরে যাচ্ছে। আমি প্রতিজ্ঞা করছি, এমন কোনো ভুল কাজ আমি আর কখনো করব না। আমি আর আমার বাবা মাকে কষ্ট দিব না।